যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, রফিক, জব্বর, বরকত, শফির সহ যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা ভাষা সৈনিকদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, আমিন বলি। এই দোয়াটা আমরা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা করি। এখন ভাষার শহীদদের জন্য যদি আমরা খালি পায়ে হাঁটি, নগ্ন পায়ে হাঁটি, এরপরে দেখা যায় সাধারণ এমন কাপড় চোপড় যেগুলো দিয়ে পর্দা হচ্ছে না, এমন কাপড় চোপড় পরে আমি মা বোনরা যদি রাস্তা দিয়ে ফুল নিয়ে হাঁটে, এবার শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসে, এই যে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসলো, এই ফুলগুলো শহীদদের আত্মার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, ঠিক না? কোনো লাভ নেই। কী লাভ হবে? একটা স্তম্ভের সামনে ফুল দিয়ে আসে, এটা শিরিক। আমরা যখন দেখি কোনো অমুসলিমরা দেবদেবীর সামনে খাবার দিয়ে আসে, দুধ, কলা, লাড়ু দিয়ে আসে, দামি দামি খাবার দিয়ে আসে, আসে না? তখন আমরা কি বলি? এরা বোকা নাকি? এরা তো বোকা, যে একটা মূর্তির সামনে খাবার দিয়ে আসছে, এরা বোকা। এবং আমরা এটা শিরিক বলি, ঠিক কি না? তাহলে তো আমরা মুসলমানরা তো বোকা। আমরা একটা স্তম্ভ তৈরি করলাম শহীদদের জন্য, ওই স্তম্ভটার সামনে ফুল দিয়ে আসি, একে তো বোকামি। পার্থক্য আছে নাকি? একে তো বোকামি, ঠিক কি না? একে বোকামি। সুতরাং এগুলো শিরিক। আজকে দেখা যায় জাতীয়ভাবে এগুলো পালন করা হচ্ছে, যার সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নেই। আমরা যে দোয়া করছি, দোয়াগুলো দেখা যায় আল্লাহর কাছে পৌঁছেছে ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ যেন শহীদদের আত্মায় আমাদের দোয়াগুলো পৌঁছে দেয়, আমিন বলে। কিন্তু যারা ফুল দিয়ে আসছে, এগুলো দেখবেন বিকেলবেলায় পিক আপ নিয়ে যাবে, পিকার মধ্যে তুলে ডাস্টবিনে ফেলে দিবে। তোমাদের ফুল গাছে ডাস্টবিনে, আর আমাদের দোয়া গাছে কার কাছে? আল্লাহর কাছে। যেটা করলে সওয়াব হবে, আমাদের এটাই তো করা উচিত। এই ভাষা, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটা ভাষা পেয়েছি, বাংলা ভাষা, আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমাদের দোয়া করা, তাদের আত্মার মাগফিরাতে আমরা ইমানি দায়িত্ব। কারণ ভাষা এটা আল্লাহর দান। বলেন, ভাষা কার দান? আল্লাহর দান। ভাষা তো এমনি এমনি আসেনি, আল্লাহ শিক্ষা দিয়েছেন। ভাষাকে শিক্ষা দিয়েছেন আর রহমান। রহমান পারেন না? বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর রহমান দয়াময় আল্লাহ। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি কথা বলা শিক্ষা দিয়েছেন, আমাদের মনের ভাব প্রকাশ করার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যোগ্যতাটা কে দিয়েছেন? সুতরাং আমরা যে কথা বলতে পারি, আমার রবকে, আল্লাহকে, যে পৃথিবীর মানুষ যে যে ভাষায় ডাকবে, যে যে ভাষায় আল্লাহকে ডাকবে, আল্লাহ সকল ভাষা বোঝেন কিনা? বলেন, বোঝে কিনা? সকল ভাষায় আল্লাহ বোঝেন। আমরা যদি বাংলা ভাষায় মনে কথাগুলো বলি, আল্লাহ আমাদের কথাগুলো বোঝেন। সকল ভাষা আল্লাহ তো শিখিয়েছে। এই জন্য ভাষা আল্লাহর দান। এই যে ভাষা বিচিত্রা, বিভিন্ন ভাষা আল্লাহ তৈরি করেছেন। সূরাতুর রোমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরাতুর রোমের 22 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর নিদর্শন হলো, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আকাশ এবং জমিন বানিয়েছেন। খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আলসিনাতিকুম, আল্লাহ তাআলা তিনি আকাশ এবং জমিন বানিয়েছেন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ তাআলা মানুষের ভাষার পার্থক্য করেছেন, ইখতিলাফ করেছেন, অনেক ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়া আলওয়ানিকুম, এবং মানুষের রং, বিভিন্ন রং দিয়েছেন আল্লাহ তাআলা। এইভাবে ইন্না ফি যালিকা লাআয়াতান লিল আলামিন, এই যে আল্লাহ রং দিয়েছেন, ভাষা বিচিত্রা, সকল মানুষ একরকম না, কেউ কালো, কেউ সাদা,
কেউ সাদা কালো মিশ্রিত রং। এবার বিভিন্ন রঙের মানুষ। আমাদের বাংলাদেশে আমরা কত রঙের মানুষ, আবার কোনো দেশে আছে সবাই সাদা, আবার সবাই কি কালো। এই যে ভাষা বিচিত্রা, বিভিন্ন ভাষা দিয়েছেন। ইউনেস্কো তথ্য অনুযায়ী ভাষা যে এথনোলগ তথ্য অনুযায়ী আমরা দেখতে পারি পৃথিবীতে ৬,০০০-এর ঊর্ধ্বে প্রায় ৭,০০০ ভাষা আছে। এক তথ্য দেখলাম ৬,৯০২টি ভাষা। তাহলে প্রায় ৭,০০০ ভাষা পৃথিবীতে আছে। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। এরপরে কি? এরপর আয়াতের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন কবিলা, গোত্রে গোত্রে, বিভিন্ন গোত্রে আল্লাহ মানুষকে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন গোত্রে আল্লাহ মানুষকে বানিয়েছেন। মানুষের আলাদা সমাজ দিয়েছেন, গোত্র দিয়েছেন, কওম দিয়েছেন। তো কওম, বিভিন্ন গোত্র দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিচয়ের জন্য, কথা বলার জন্য প্রত্যেক গোত্রকে আলাদা আলাদা ভাষাও দিয়েছেন। যেহেতু অনেক ভাষা, এজন্য অনেক গোত্র, অনেক জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক জাতি, ভাষা বানিয়ে, গোত্র বানিয়ে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাকে এইভাবে সাজিয়েছেন। তবে যদিও আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্রে বিভক্ত, আমাদের বিভিন্ন ভাষা আছে, কিন্তু আমরা দিনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, ইকামত দিনের ক্ষেত্রে আমাদেরকে এক থাকতে হবে। ঠিক কি না? বিভিন্ন ভাষার লোক হতে পারি, বিভিন্ন আমরা রঙের লোক হতে পারি, আমরা গোত্রের লোক হতে পারি, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা সকলে কি এক। সুবহানাল্লাহ বলবেন না? আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, জমিনের দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো। ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা বিচ্ছিন্ন হবে না, সংঘবদ্ধভাবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে তোমরা দিনকে ধরো, কোরআনকে ধরো। এজন্য দিনের ক্ষেত্রে আমাদের মধ্যে মতপার্থক্য নেই, আমরা সবাই এক। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের ক্ষেত্রে, দিন কোরআনের সমাজ কায়েমের ক্ষেত্রে আমরা সকলে কি এক। কিন্তু এমনি আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা দিয়েছেন, গোত্র দিয়েছেন, রং দিয়েছেন, মানুষকে বিভিন্ন বিচিত্রা, ভাষা বিচিত্রা, এভাবে আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দিনের ক্ষেত্রে আমরা সকলে এক। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা দিয়েছেন। সব নবীর ভাষা কিন্তু কিনা আরবি না, সব নবীর ভাষা কিনা আরবি না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছেন, এটা ইব্রানি ভাষা। এইভাবে জবুর দিয়েছেন, ইউনানি ভাষা। হযরতে দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছেন, ইউনানি ভাষা। মুসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন। এভাবে বিভিন্ন নবীকে বিভিন্ন কিতাব দিয়েছেন, এক এক কিতাব এক এক ভাষা। কেন এক এক ভাষা? এক এক নবী এক এক অঞ্চলে দুনিয়াতে আসছেন। ভাষা যেহেতু বিভিন্ন, এই জন্য কিতাবও কি ওই ভাষা অনুযায়ী আসছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোথায় হয়েছে? মক্কায়, আরবের এই জমিনে। ওই দেশের ভাষা কি আরবি। এই জন্য আমাদের নবীজির ভাষাও কি আরবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরবিয়ান, কোরআন আরবিয়ান, আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি আরবি ভাষাকে ভালোবাসতেন। ওনার মাতৃভাষা আরবি। আহিবুল আরব লিসালাস, আমি আরবিকে ভালোবাসি তিনটি কারণে। যে লিসানুল আহলিল জান্নাহ আরবি, আমার ভাষা আরবি। তারপরে কবরের পরকালের ভাষা কি আরবি। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিকে তিনি ভালোবাসতেন, ওনার মাতৃভাষা আরবি। প্রিয় বন্ধুগণ, যেহেতু কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, পরকাল ভাষা আরবি, এই জন্য আমরা আরবি শিখতে পারি। কিন্তু আমাদের মাতৃভাষাও যদি আল্লাহকে ডাকি, আমরা আল্লাহকে আমরা ডাকতে আল্লাহ সাড়া দিবেন। এই জন্য সকল ভাষা কার দান? আল্লাহর দান। কোনো ভাষাকে ছোট করে দেখা যাবে না। পৃথিবীতে 6,000-এর উপরে, প্রায় 7,000, যে তথ্যটা দিলাম ইউনেস্কো তথ্য অনুযায়ী, যে
6,902টি ভাষা তথ্য দেখেছি, মানে প্রায় 7,000 ভাষা পৃথিবীতে আছে। প্রিয় বন্ধুগণ, বাংলা ভাষা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষের ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলেন। কত? 30 কোটির মানুষের ঊর্ধ্বে বাংলা ভাষায় বাংলা 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 ভাষা না, আর অনেক না, প্রায় আরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে আরও বেশি। কথা বুঝছেন? তো এই যে বাংলা ভাষায় পৃথিবীর বহু মানুষ কথা বলে, এই আপনার একটা তথ্য দেখলাম যে লন্ডনের 300 ভাষার উপরে চালু আছে লন্ডনে, সেখানে বাংলা ভাষা দ্বিতীয় স্তরে। সুবহানাল্লাহ বলেন। মানে দ্বিতীয় স্তরে বাংলা ভাষী লোক বেশি লন্ডনে। আরেকটা তথ্য দেখলাম, পৃথিবীতে যত ভাষা আছে বাংলা ভাষা হচ্ছে পঞ্চম স্তরে। কত স্তরে? পঞ্চম স্তরে বাংলা ভাষার লোক বেশি পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের যে বাংলা ভাষাটা দিয়েছে, এই ভাষাটাকে আমাদেরকে ভালোবাসতে হবে। বাংলা ভাষার মূলত আন্দোলন শুরু হয়েছে, আমি একটা তথ্য দেখলাম 1918 সালে ভারতে, যখন ভারতবর্ষ ছিল 1918 সালে বাংলা ভাষার ব্যাপারে প্রথম যে একটা ভারতে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, একটা বড় সেমিনার হয়েছিল। ওই সেমিনারের সভাপতিত্ব করেছিল তৎকালীন সময় রবীন্দ্রনাথ ঠাকুর। যে ভারতের ভাষাটা কী হওয়া দরকার, মাতৃভাষা এবং জাতীয় ভাষা কি হওয়া দরকার, এই নিয়ে একটা প্রোগ্রাম দিয়েছিল। তখন কেউ হিন্দির পক্ষে মতামত দিয়েছে, কেউ বিভিন্ন ভাষার পক্ষে মতামত দিয়েছে, কেউ বাংলা পক্ষে মতামত দিয়েছেন। ডক্টর শহীদুল্লাহ উনিও সেখানে উপস্থিত ছিলেন, উনি মতামত দিয়েছেন বাংলা ভাষার পক্ষে। কোন ভাষার পক্ষে? বাংলা ভাষার পক্ষে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন সেখানে মসজিদ সভাপতি, উনি কিন্তু হিন্দির পক্ষে চলে গেছে। উনিও যেহেতু বাংলাভাষী মানুষ, কিন্তু চলে গেছে হিন্দির পক্ষে। যাক, এটা হচ্ছে 1918 সালের কথা আমি বলতেছি। 1947 সালে এসে যখন ইন্ডিয়া ভাগ হয়ে গেল, তখন এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা দেশ একসাথে ছিল। তখন এই বাংলাদেশে যে পূর্ব পাকিস্তান যেটা, এখানেও ধরেন রেলের টিকিট বা মানি অর্ডার, যে বিভিন্ন যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অথবা বিভিন্ন টিকিটের ক্ষেত্রে দেখা যায় ওনারা উর্দুটা লেখা শুরু করছে। কোনটা? উর্দু। যখন উর্দু লিখতে শুরু করেছে, তখন এদেশের মানুষ উর্দুটা লেখাটা পছন্দ করে নাই। তখন তামদ্দুনি মজলিস নামে একটি সংগঠন হয়েছিল, 1947 সালের কথা বলতেছি। পরবর্তীতে একটা সংগঠন হয়েছিল তামদ্দুনি মজলিস এই দেশের মধ্যে। তো তামদ্দুনি মজলিসের যিনি আবুল কাশেম, এইভাবে আরও কয়েকজন আরও 19 জন সদস্য, কজন সদস্য? অথবা গোলাম আজম সাহেব এই মজলিসের মধ্যে ছিলেন। এভাবে 19 জন সদস্য একটা সংগঠন করেছেন যে এদেশের মাতৃভাষা হবে বাংলা, এবং এদেশের টিকিটে লেখা হবে বাংলা, এদেশের টাকাতে লেখা হবে বাংলা, যেহেতু আমরা বাংলা ভাষা এদেশের মানুষ। এই নিয়ে তারা আন্দোলন শুরু হয়েছে। তাহলে বোঝা গেল ভাষা আন্দোলনটা প্রথম শুরু হয়েছে এই 1918 সালে। ঠিক আছে? যখন ওই যে কথাটা বললাম যে ভারতের ভাষার মাতৃভাষা কী হওয়া দরকার, তখনই আন্দোলন শুরু হয়েছে। এবার দেশ ভাগ হওয়ার পরে 1947 সালে আবার শুরু হয়েছে। প্রিয় বন্ধুগণ, দেখা যায় 52 সালে এসে ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি আজকের এই দিনে, তখন শেষ পর্যন্ত জীবন দিতে হলো। রফিক, জব্বর, বরকত তারা জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময় বাংলা ভাষাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি। যেরকম আল্লাহু আকবার। সুতরাং ভাষা কার দান? ভাষা কার দান? আল্লাহর দান। ভাষা কার দান? আল্লাহর দান। এই ভাষাগুলো আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। ভাষা বিচিত্রে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহর দান। এই জন্য ভাষাকে সম্মান করতে হবে, আমরা শুদ্ধ ভাষা শিখতে হবে, সন্তানদেরকে শুদ্ধ ভাষা শেখানো আমাদের কর্তব্য। তারপরে ভাষা নিয়ে চর্চা করা, এটাই মানে দায়িত্ব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় আবু আসওয়াদ দুয়াইলি তিনি এসে বলছে যে মানুষ যখন আরবি উচ্চারণ করে, অনেক সময় সে জবর জায়গা জের দিয়ে ফেলে, পেশের জায়গা জবর দিয়ে ফেলে, অর্থ ভুল হয়ে যায়। তখন আবু আসওয়াদ দুয়াইলি তিনি আসছে, তৎকালীন সময় রাষ্ট্রপ্রধান ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এসে অভিযোগ করলেন, এভাবে মানুষ তো ভুল করতেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ওনাকে আরবি গ্রামার লেখার জন্য উকসুদ নাহওয়াহু, আপনি ওইভাবে চেষ্টা করেন। নাহু, এর থেকে নাহু আসছে, যে নাহু শাস্ত্র, আরবি গ্রামারকে নাহু শাস্ত্র বলা হয়। এই নাহু শাস্ত্র তখন থেকে আবু আসওয়াদ দুয়াইলি প্রথম তিনি লিখেছেন। এই পরবর্তীতে এটা আস্তে আস্তে আপগ্রেড হয়েছে।
তাহলে বোঝা গেল ভাষা নিয়ে চর্চা করা, ভাষা শুদ্ধ ভাষা শিক্ষা দেওয়া এটাই মানে দায়িত্ব। কারণ যেহেতু ভাষা শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই জন্য ভাষা শিক্ষা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাষা বায়ান আল্লাহ শিক্ষা দিয়েছে। এই জন্য ভাষার প্রতি যত্ন হওয়া। এই জন্য আমাদের বাংলা ভাষা একাডেমি আছে, ভাষা প্রয়োজনে সংস্কার হয়, বানান শুদ্ধ হয়, বিভিন্ন বানান শুদ্ধ হয়। এই জন্য বাংলা ভাষাটাকে আমাদেরকে চর্চা করতে হবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের সন্তানদেরকে আমরা হিন্দি সংস্কৃতি, হিন্দি ভাষা এবং অন্য ভাষার দিকে আমরা ডাইভার্ট করতেছি। বাংলা ভাষার প্রতি আমরা তাদেরকে ওভাবে শিক্ষা দিচ্ছি না। আমাদের কর্তব্য, হ্যাঁ বাংলা ভাষাটা মিশ্রিত ভাষা, বাংলা শব্দ আছে, এর মধ্যে সংস্কৃতি আছে, আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, কথা বুঝতে কি না? তো থাকলেও এগুলা বাংলাতে রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ এটা বাংলা হিসাবে আমরা এখন ব্যবহার হচ্ছে। এখন বাংলা যে ভাষাগুলো ব্যবহার হচ্ছে, আমরা আজকে দেখা যায় আমাদের সন্তানগুলো এমন বিভিন্ন হিন্দি চ্যানেলগুলো দেখা এদের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার ঢুকতেছে। এটা কিন্তু আমাদের জন্য দুঃখের বিষয়। প্রিয় বন্ধুগণ, আজকে দেখা যায় আপনি ভারতে যান, তাদের দেশে বাংলাদেশের কোনো চ্যানেল অনুমতি নেই। আপনারা জানেন তো, আমি ভারতের বিভিন্ন মাহফিলে গিয়েছি, আসামে, তারপরে আপনার ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে, কৈলাসহর, বিভিন্ন জায়গাতে আমি গিয়েছি এই বিভিন্ন মাহফিলের প্রোগ্রামে। সেখানে আমি বহু চেষ্টা করছি, বাংলাদেশের কোনো চ্যানেল পাওয়া যায় না। অথচ বাংলাদেশের টিভিটা খুললে সব কি চ্যানেল? ইন্ডিয়া চ্যানেল, ঠিক কি না? তো আমাদের সন্তানগুলো হিন্দু সংস্কৃতি ঢুকবে না কেন? এরা ইন্ডিয়ান ও সংস্কৃতি, তাদের হিন্দুদের পোশাক পরার জন্য আমাদের বাচ্চাগুলো, আমাদের সন্তান নারীরা, আমাদের মেয়েরা আজকে কেন এত আগ্রহ? ওই যে চ্যানেলগুলোতে উৎসাহিত দিচ্ছে, অথচ আমাদের কোনো চ্যানেল তাদের দেশে ব্যবহার করছে না। আমাদের একবার যে রাষ্ট্রীয় যেটা বিটিভি, ওইটাও কি অনুমোদন নেই, দিচ্ছে না। আমি তো এখন দিচ্ছি কিনা আমি মনে এখনও দেয় নাই। আমি ফোনের চেষ্টা করেছি কোনো চ্যানেল পাওয়া যায় কিনা। যখন আমি একটা ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে ছিলাম, আমি বহু চেষ্টা করছি, আগরতলাতে বসে আমি চেষ্টা করছি যে কোনো চ্যানেল পাওয়া যায় কিনা, না কোনো চ্যানেল পাওয়া যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বোঝাচ্ছি যে ভাষা আল্লাহর দান, এই ভাষা চর্চা করা ইমানি দায়িত্ব। আর আমরা শুদ্ধ ভাষা আমাদের সন্তানদেরকে শেখাবো, আমরা শুদ্ধ ভাষার কথা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ, বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মের পরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন মা হালিমার গৃহে। কেন নিয়েছেন জানেন? হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা যে এলাকাতে উনি বসবাস করতেন, ওই এলাকার ভাষা ছিল শুদ্ধ ভাষা, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা কী হয়? শুদ্ধ হয়। এটা একটা কারণ ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আমাদের শিশুদেরকে শুদ্ধ ভাষা শেখার চেষ্টা করব। আর শুদ্ধ ভাষা শেখার জন্য আমাদেরকে শুদ্ধ ভাষা কথা বলতে হবে। আমরা হয়তো অনেকে মনে করি যে না, আমরা বলতে চাই না। না, শিশুদেরকে শুদ্ধ ভাষা শেখান, শিশুদেরকে শুদ্ধ ভাষা শেখান, এটা আমাদের কর্তব্য। আমি যে কথাটা বুঝাচ্ছিলাম যে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, ভাষার সৈনিকদেরকে আমরা দোয়া করব, তাদের আত্মার মাগফিরাত কামনা করব। কিন্তু তাদের জন্য গান বাধ্য করলে, নাচ গান করলে, আজকে সকাল থেকে যে প্রভাত ফেরি, খালি পায়ে হাঁটা, দেখছেন কিনা আপনারা অনেকে, নারী পুরুষ অবাধ মেলামেশা, এরপরে বিকেলে শুরু হইব গান বাধ্য, ঠিক আছে? আর যে ফুল দিয়ে আসছে, কথাটা আগেও বলছি, যে একটা স্তম্ভের সামনে ফুল দেওয়া, অমুসলিমরা যখন মূর্তির সামনে ফুল খাবার দিয়ে আসে, দুধ কলা দিয়ে আসে, লাড়ু চিরা দিয়ে আসে, আমরা তখন বলি কি, আরে এরা কি অবুঝ নাকি, বোকা নাকি, এরা কি খায় নাকি, এগুলো শিরিক, বলি কি না? তো আমরাও যদি একটা স্তম্ভের সামনে ফুল দিয়ে আসি, একটা স্তম্ভের সামনে আমরা এইভাবে গিয়ে সেখানে সম্মান করলাম, তো এটাও তো শিরিক। শহীদদের আত্মার মাগফিরাত এভাবে কামনা হয় না? আমরা সকালে ফজরের পরে দোয়া করেছি, আমরা এখনও দোয়া করব, জুমার পরে দোয়া করব। এই দোয়াগুলো পৌঁছবে কার কাছে? আল্লাহর কাছে। আত্মামদের ফুলগুলো যদি দিয়ে আসছে, একটা তো শিরিক হলো। এরপরে এগুলা বিকাল বেলায় এই পিকআপে তুলে ডাস্টবিনে ফেলে দিবে, শেষ। কিন্তু আমাদের দোয়াগুলো পৌঁছবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমাদের কি কর্তব্য হচ্ছে, আল্লাহ যেভাবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা শিক্ষা দিয়েছেন, ওইভাবেই তো করতে হবে। মন মতো করলে কোনো সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আমরা মন মতো করবো না প্রিয় ভাইরা, আমরা আল্লাহ শেখানো বিধান মোতাবেক করব। যারা গান বাদ্য করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিকাসরিল মাজামির, আমি আসছি বাদ্যযন্ত্র বিনাশ করতে, ধ্বংস করতে। আর সেই নবীর উম্মতরা শহীদের আত্মার মাগফিরাতের নামে গান বাদ্য করতেছে। ওই দিন দেখলাম এক ব্যক্তির জন্য দোয়া হবে, এক বিশাল রাজনৈতিক প্রোগ্রাম, সেখানে দোয়া অনুষ্ঠান। পরে দেখলাম যে এই ভিডিওতে দেখলাম যে সেখানে মেয়েরা নাচতেছে, লেখা আছে কি দোয়ার অনুষ্ঠান, কিন্তু সামনে মেয়েরা ডেক্সেট বাজাইয়া বাস নাচ গান চলতেছে, নাচতেছে। জোরে কর নাউজুবিল্লাহ।
এই সমস্ত অপশাস্ত্রী থেকে এই জাতিকে বাঁচাতে হবে আমাদেরকে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে কোনো দিবসে আমরা দোয়া করব, স্বাধীনতা দিবস বলেন, ভাষা দিবস বলেন, এইভাবে যে কোনো দিবসে আমরা দোয়া করব তাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তাদের জন্য দোয়া করা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কি না? যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আমরা স্বাধীন ভাষা পেয়েছি, তাদের জন্য আমরা দোয়া করব। এমনিভাবে যাদের যে ছাত্র বন্ধুরা যারা জীবন দিয়েছেন 24-এর এই বিপ্লবে, দোয়া করবো তার জন্য, তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক, আমিন বলি। কিন্তু তাদের নামে নাচ গান করলে, ফুল দিয়ে আসলে, আবার খালি পায়ে হাঁটলে, এগুলো সম্পূর্ণ অপসংস্কৃতি, এগুলো ইসলাম কখনো গ্রহণ করে না। আমরা এই সমস্ত অন্যায় কাজগুলো করব না। আমরা যেন যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ওভাবে যেন আমরা আমাদের এই সংস্কৃতিগুলো আমরা করি, আমাদের দোয়া অনুষ্ঠানগুলো করি। এর দ্বারা আমাদের ফায়দা হবে, আমাদের জাতি উপকার হবে এবং আমাদের সন্তানরা সঠিক পথের দিশা পাবে, ঠিক না? ঠিক, এগুলো আমাদেরকে বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা দোয়া করি আমাদের এই দেশের জন্য, এই জাতির জন্য। আল্লাহ যেন প্রত্যেকটি নাগরিককে দেশের মধ্যে শান্তিতে নিরাপদে বসবাস করার তৌফিক দান করে, আমিন বলি। প্রিয় বন্ধুগণ, আমরা এই 21শে ফেব্রুয়ারি নিয়ে আমরা এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমিন।